হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি রুবাইয়া। তার আজকে আপনাদের সাথে অনেকদিন পরে একটি ভিডিও শেয়ার করতে আমি চলে আসলাম। সেটি হলো হুদা বিউটির এই নিউ ফর্মুলার ফাউন্ডেশনটা, যেটা ফক্স ফিল্টার। এটা নতুন ফর্মুলা, আর এটা হলো আগের ফর্মুলা। সো আজকে দেখবো কম্পেয়ার করে যে কোনটা বেশি ভালো। দুইটা অবশ্য আলাদা আলাদা শেড। এটা হলো অ্যামিরাটি 310 জি, আর এটা হলো চিজ কেক 250 জি। তো এটা খুলে দেখি, এটা খুব মিনি। এটার মনে হয় একটা বড় পাওয়া যায়, বাট আমার কাছে মনে হয় যারা আমরা নিজেদের ইউজের জন্য মাঝে মধ্যে সাজি তারা তাদের এটাই নেওয়া উচিত, বিকজ এগুলো খোলার পরে 12 মাস ইউজ করা যায়, এর বেশি করা যায় না। সো দেখতেই পাচ্ছেন কতটুকু ফাউন্ডেশনের থিকনেসটা কেমন সেটাও দেখিয়ে দিলাম, আর কোনটা কোন সাইডের ফেসে ইউজ করবো সেটাও দেখিয়ে দিলাম। আমার ফাউন্ডেশন ইউজ করার আগে যে আমি রিচুয়ালগুলো ফলো করি সেগুলো করে এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি, আর সেম যে ব্রাশ ইউজ করি অন্য ফাউন্ডেশন ইউজ করার সময় সেটাই ইউজ করছি, যাতে তফাৎটা বোঝা যায় যে উইদাউট ফাউন্ডেশন আর উইথ ফাউন্ডেশন আমার ফেস। এখানে আমি আগের ফাউন্ডেশনটা এখন অ্যাপ্লাই করে দেখাবো। আগেরটা নতুনটা থেকে অনেক ঠিক, এখন জানি না আগেরটা আগে খোলা হয়েছে বলে কি ঠিক হয়ে গিয়েছে, আর এরকমই ওইটা আমি বলতে পারছি না, কারণ আমি অন্য কাউটা ইউজ করে দেখিনি, বাট আমার এরকমই ফিল হলো। অ্যান্ড প্লিজ ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড আদার সাউন্ডস, বিকজ আমার ছোট একটা বাচ্চা আছে, আর এখন শীতকাল, যে কোনো সাউন্ড অনেক বেশি শোনা যায়। এই যে কম্পেয়ার দুইটা ফাউন্ডেশনের। তো আমি সাজতে সাজতে আমি একটু বাইরে যাবো, সাজতে সাজতে একটু রিভিউ দিয়ে নিই। আমি যেভাবে এই ফাউন্ডেশনটার সাথে ইউজ করতাম এক্স্যাক্টলি সেম এটার সাথে সেগুলো ইউজ করে দেখবো যে কাজ করে নাকি। বাট বাকি আমার যেটা ফিল হলো সেটা হলো পুরানো ফর্মুলাটা এটা অনেক থিক, অ্যান্ড এটা অত একটা থিক না। এখন আমি জানি না, এটা আমি অনেকদিন যাবত ইউজ করছি বলে কি এটা ঠিক হয়ে গেছে নাকি, বাট এটা আমার কাছে মনে হচ্ছে মোর লাইক আরো বেশি ফুল কভারেজ। এটাও ফুল কভারেজ, বাট আমার কাছে মনে হয়েছে যে আগেরটা বেশি বেশি ফুল কভার। দুইটাই কিন্তু ফুল কভারেজ ক্লেম করছে, যার কারণে হলো আমি কম্পেয়ার করছি যে ফুল কভার নাকি। ইভেন কালারটা এই যে যারা আমার শেডে তারা দুইটাই ইউজ করতে পারবেন। যারা একটু ব্রাইট টোনে যেতে চান তারা এই চিজ কেক শেডটাতে যেতে পারেন, আর যারা একদম এক্সাক্ট শেডে যেতে চান তারা হলো এমিরাটিটা নিয়ে দেখতে পারেন। আমি কিন্তু এখন আগে অনেক লাইটে রিং লাইট ছিল, এখন আমার রিং লাইট নেই, এখন আমি বাসার লাইটেই হলো মেকআপটা ডান করছি। সো আলাদা এডিট কিছু দেখতে পাবেন না। সো আমার টোনের আপনারা যদি মনে করেন আপনি, তাহলে আমি এই দুইটা কালারই আমি হলো আপনাদের সাজেস্ট করবো যে আপনারা নিতে পারেন। অ্যান্ড আমি বলতে পারবো এইটা কিছুক্ষণ পরে যে কেমন কাজ করছে। আমি একটু বাইরে যাবো, বাইরে থেকে এসে আমি এটা রিভিউটা দিব। বাকি এখন পর্যন্ত আমার এটা খারাপ কিছু লাগে নাই। আর আমি যদি কাছ থেকে দেখাই, আমার কোনো মুখে যদি কোনো দাগ থেকে থাকে সেটাও দেখা যাচ্ছে না, ইভেন কোনো ড্রাই প্যাচেসও হয় নাই এটা দিয়ে। আগেরটা তো এটা, আর এটা হলো নতুনটা। কি জানি বাবা, কিছুক্ষণ পরে দেখা যাবে যে নতুনটাই আমার ভালো লাগা শুরু হয়েছে, যেখানে আগেরটা আমার অনেক ভালো লাগতো। তো আশা করি নতুনটাই ভালো লাগুক, কারণ এটা ছোট তো একটু টাকা সেভ করা যায়। সো দোয়া করছি যাতে নতুনটাই আমার কাছে ভালো লাগুক। আগেরটা তো ভালো লাগে, কিন্তু আগেরটা আসলে অনেক বেশি পড়ে যায় পারচেস রেট। আর অবভিয়াসলি সবাই জানে যারা আমাকে আগে থেকে চিনে যে আমি মেকআপের কাজ করে থাকি। সো আমার জন্য এটা একটু সাশ্রয়ী হবে। দুইটার শেডের কম্পারিজন, নিচেরটা হলো আমিরাটি আর উপরটা হলো চিজ কেক। সো দুইটাই আমার টোনের বলতে আপনাদের মনে হতে পারে উপরটা অনেক সাদা, বাট আসলে দিলে ঠিক হয়ে যায়, মানে যখন কনসিলার কন্ট্রোর ব্লাশ সবকিছু দেওয়া হয় তখন এটা ঠিক হয়ে যায়। আর নিচেরটা একদম একদম আমার টোনের, ইভেন আমার থেকে একটু কি বলে একটু ডার্কার টোনেও এই শেডটা চলে যেতে পারে। তাদের জন্য হালকা একটু ব্রাইট হবে, বাট তাও চলবে তাদের জন্য।
দেখা যাচ্ছে না কি জানি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটা একটু ড্রাই আউট করছে, আর এটা মানে এটা নর্মাল আছে। হুম, আমার কাছে মনে হচ্ছে যে আগেটা, সরি আমি আপার লিপ করা না, আম, ভালোভাবে ব্লেন্ড হয়েছে, অ্যান্ড লাইক এটা কিছু কিছু জায়গা ছোপ ছোপ রয়ে গেছে, অ্যান্ড ড্রাই প্যাচেস গুলো ভালোভাবে বোঝা যাচ্ছে এটা দিয়ে। অনেকের অনেকের মনে হতে পারে যে আমি ঠিক মতন ফেস ময়শ্চারাইজ করি নাই, না করলে তো তাহলে দুই সাইডেই করি নাই, তাই না? বাট ওইটার পারফরমেন্স একটু ভালো এটার থেকে। আচ্ছা দেখি এটা আরো কিছুক্ষণ রেখে যে আমারই কোনো দোষ নাকি যে ওইখানে হয়তো বা ক্রিম লাগে নাই আগে, অ্যান্ড দেখি অক্সিডাইজ করে নাকি বা ফেটে যায় নাকি, অন্য কোনো সমস্যা হয় নাকি, তাহলে আমি একটু ঘুরে এসে তারপর জানাচ্ছি। এর থেকে আসলাম, এই যে দেখা যাচ্ছে যে আমার লিপস্টিক উঠে গেছে। এটা ট্রাই করলাম দুইটাই, আমার কাছে আসলে আগেরটাই বেশি ভালো লাগছে। আমার কাছে মনে হয়েছে এটা একটু অক্সিডাইজও করে। তো আমি যেটা বুঝলাম যে এইটা একটু বেশি ড্রাই করতেছে, আর আমার ড্রাই প্যাচেস গুলো বেশি এটাতে বোঝা যাচ্ছে, আর আগেরটা দেখে না কি স্মুথ অ্যান্ড লাইক, এটা জানি কেমন। এখন আমি জানি না আমার আমার এই এই সাইডের প্রবলেমকে আমি কোনদিন আসলে ওভাবে দেখি নাই যে আমার কোন ফেসে কোন সাইডে প্রবলেম অর নট, সব একই লাগতো। বাট আজকে আমি যখন কম্পেয়ার করছিলাম, আজকে মনে হচ্ছে যে এই আগের সাইডটা এরকম আর এই সাইডটা অত একটা ভালো লাগছে না। এটা ইলিউমিনাস ম্যাট বলছে, তার মানে একটু ডুই ফিনিশ আসার কথা না, বাট এটা ম্যাট যেহেতু, সো লাইক বেশি ম্যাট সাইডেরই আগের মতন। তো জানি না এটা কতখানি ভালো হবে, ইউজ করতে করতে বলতে পারবো, বাট ফার্স্ট ইমপ্রেশন হিসেবে এটা আমার কাছে অত একটা ভালো লাগে নাই, টাইপ মনে হয়েছে। সো আমি এটা সামনে আরেকদিন একটা মেকআপ ভিডিও আমি বানাবো না, সেটা আমি এটা ইউজ করবো না, অ্যান্ড ওই দিনও আমি বাইরে যাবো, তো তারপরে বলবো যে এটা আমার সেকেন্ড ট্রাইতে কেমন লাগলো। ফার্স্ট ট্রাইতে অত একটা মজা লাগে নাই, বাট ঠিক আছে। আচ্ছা দেখি, এটা ফুল কভারেজও লেখা, বাট আগেরটার মতন জোস লাগতেছে না, মানে আগে যা চলে যায় বলে না যে সেটাই ভালো থাকে, তো এইটার ক্ষেত্রে আমার কাছে ওইটা ফিল হচ্ছে যে আগেরটাই ভালো ছিল। এই তো, এটা ইউজ করে আমার ফার্স্ট ইমপ্রেশনে অত একটা মজা লাগে নাই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, অন্য আরেকদিন দেখা, বেশি পর্যন্ত আল্লাহ হাফেজ।